দুর্গের মধ্যে প্রবেশ করার আগে এরকম দেখুন একটা সুন্দর রথ, আর এই সাইডে হচ্ছে একটা বিশাল বড় মন্দিরের গেট। এই হচ্ছে আপনার মেন মন্দির। ফাইনালি আমরা চলে এসেছি দুর্গের ভেতরে। তো এই হচ্ছে দুর্গের একদম ভেতরের পজিশন, দেখুন কত সুন্দর সুন্দর কারুকার্য করা। আমরা কিন্তু এই যে উপরের অংশটা তার মধ্যে উঠে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ফাইনালি আজকে আমরা দুর্গ দেখতে চলেছি। তো এখানে দুর্গ হচ্ছে খুবই পপুলার একটি জায়গা আর কি, বেড়াতে যাওয়ার জায়গা। তো যারা যারা ভেলোরে আসে আর কি তারা সবাই দুর্গ দেখতে যায়। তো আমি এখন হোটেল থেকে বের হচ্ছি আর কি। তো চলুন দুর্গ দেখতে যাব। বাসে হচ্ছে মামা আছে, মামাও যাচ্ছে, আর সাথে আছে মেজো মামা। মেজো মামা ড্রেস ট্রেস করছে, এই যে ঘরে চাবি টাবি দিচ্ছে। চলুন সবাই মিলে এবারে দুর্গ দেখতে যাওয়া। এগিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের লিফট। আমাদের হচ্ছে লিফট ঠিক হয়ে গেছে। লিফট ফাইনালি আমরা অটো নিয়ে নিয়েছি। তো 120 টাকা আমাদের এখান থেকে ফোর্টের ভেতরে। তো একটু বার্গেনিং করা যেত, মেজো মামা আবার ভিআইপি বার্গেনিং দেখতে দিল না। হচ্ছে আমাদের অটোতে করে আমরা চলেছি ফোর্টের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের সেই রাস্তা। এই হচ্ছে আপনার সিএমসি ভেলোর এরিয়া আর কি। তো সিএমসি ভেলোর হসপিটাল থেকে একটু আগিয়ে গিয়ে আমাদের এই মোড় মতো পড়বে, ওখান থেকে একটু আগিয়ে গেলেই আমাদের যে দুর্গ সেটি পড়বে আর কি। এই দেখুন ভেলোর এখনো খোলা আছে, ভিড় আছে আর কি। তো চলুন একদম ভেলোরের হসপিটালের সামনে দিয়ে হচ্ছে আপনার ভেলোর পেরিয়ে, অর্থাৎ ভেলোর হসপিটাল পেরিয়ে এখানে একটি আপনার চৌমাথা মোড় টাইপের পড়ে। চৌমাথা নয়, এখানে 3 মাথার মোড় টাইপের পড়ে। তো এখানে এখান থেকে আশেপাশেই আপনার আর কি এটা পড়বে আমাদের যেটা দুর্গ। দেখুন এখানে কত গাড়ি, কতটা জ্যাম। এখান থেকে দেখুন এই যে সোজা রোড চলে গিয়েছে, আর ওই সাইড দিয়ে একটি বাঁ সাইড দিয়ে রোড চলে গিয়েছে। এটা হচ্ছে আমরা বাঁ সাইডের রোডে চলে এলাম। সেই সামনেই হচ্ছে দুর্গ, একদম কাছে দুর্গের এরিয়ার পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো চলুন এবারে দুর্গের ভেতরে গিয়ে আপনাদের সাথে। এই হচ্ছে আপনার বাইরে থেকে দুর্গ দৃশ্য। এই হচ্ছে তার বাউন্ডারি এরিয়া, সামনেই হচ্ছে আপনার বাস স্টপ। প্রথম একটা হচ্ছে আপনার ওভারব্রিজ আর কি, হাটার ব্রিজ পড়বে, তার পাশেই আর কি দুর্গটা আছে। যাওয়া যাক। এখন অটো হচ্ছে আমাদের গেট দিয়ে প্রবেশ করছে দুর্গের মধ্যে। যারা বাইক নিয়ে এসেছেন বাইক পার্কিংয়ের এখানে ব্যবস্থা আছে, বাইক পার্ক করে ভেতরে প্রবেশ করছে দুর্গের ভেতরে। এরকম এখানে কারও রেখেছে, কার পার্সোনাল কার নিয়ে যারা আসেন। এই হচ্ছে আপনার দুর্গের গেট। এই দুর্গের সাইডগুলো দেখুন কত সুন্দর, দেখছেন কত সুন্দর। চারিদিকটা দেখুন কত সুন্দর এরিয়া। আর এই হচ্ছে আমাদের সেই গেট। এই গেটের ভেতরে আমরা প্রবেশ করে গেলাম দুর্গের ভেতরে। অনেক বছর আগে এসেছিলাম, এখন আবার সেই দুর্গের মধ্যে প্রবেশ করছি। অনেক বড় এরিয়া আর কি। আমি আপনাদের যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখাবো। এই দেখুন সামনে কত সুন্দর দৃশ্য, দেখুন মনোমুগ্ধকর দৃশ্য। অটোতে করে আমরা দেখতে দেখতে চলেছি। এখানে একটা মন্দির আছে। দুর্গের মধ্যে প্রবেশ করার আগে এরকম দেখুন একটা সুন্দর রথ, আর এই সাইডে হচ্ছে একটা বিশাল বড় মন্দিরের গেট। এই দুর্গে প্রবেশের মুখেই দেখুন বিভিন্ন ধরনের দোকান আছে। আর এই হচ্ছে দুর্গের গেট, আর এই হচ্ছে কত সুন্দর মন্দির। দেখুন আমি আপনাদের একদম সরাসরি দুর্গ দেখাচ্ছি, ভেলোর দুর্গ। কত সুন্দর দেখুন, কত সুন্দর দেখুন, মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। এইখানে কিন্তু জুতো খুলে তবে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে পুরো মন্দিরটা কত উঁচু দেখুন। আর এই হচ্ছে আমাদের সিঁড়ি। আমাদের মেজো মামা ওখানে বসে পড়েছে, যাবে না ক্লান্ত। আর আমরা আস্তে আস্তে আমি আর অনু মামা ভেতরের দিকে প্রবেশ করছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর কাজ দেখুন মন্দিরটা। এই দেখুন, দেখছেন এখানে তো অবশ্যই সেলফি নেবই নেব। আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। দেখুন গেটের কারুকার্য কত সুন্দরভাবে করা আছে। আমি আপনাদের কিন্তু প্রপারটা দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে বাইরের ভিউ।
আর এই দিকে ক্যামেরা ঘুরিয়ে আমি আপনাদের প্রপার দেখুন এখানে কত সুন্দর সুন্দর কারুকার্য করা, খালি দেখুন বুঝেছেন। এই দেখুন উপরের দৃশ্যটা দেখুন, সাইড দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্য, প্রাচীন কারুকার্য করা। আর এখান দিয়ে দেখুন সবাই কিন্তু ক্যামেরা নিয়ে রেডি। কত সুন্দর এরিয়া দেখুন, সত্যি মনোমুগ্ধকর দৃশ্য, মন ভরে যাবে এখানে এলে। তো চলুন, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, অনেক দিন পরে এলাম এই দুর্গ দেখতে। তো এখানে বেশ কিছু ফটো তুলবো আমরা, ফটো তুলে আস্তে 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 আমরা প্রপার দুর্গটা দেখব। এই দেখুন বজরংবলী, জয় বজরংবলী। এই দেখুন পালিয়ে যাচ্ছে। দুর্গের ভেতরে কাজগুলো কত সুন্দর, খালি দেখুন। এই দেখুন পুরানো আমলের কাজ, খুব নিখুঁতভাবে করা প্রত্যেকটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের যতটা সম্ভব ডিটেলসে দেখাবার চেষ্টা করছি। সত্যিই মনোমুগ্ধকর, সত্যি অসাধারণ কাজ দেখুন। তার মাঝে মাঝে বজরংবলীরা প্রচুর ডিস্টার্ব করছে, কিন্তু যে কোনো মুহূর্তে ফোন কেড়ে নিয়ে পালাতে পারে, এই হচ্ছে একটা রিস্ক হতে পারে। তো চলুন আমরা একটু ভেতরটা যাওয়ার চেষ্টা করি। এই দেখুন এখান দিয়ে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে গেলে এখানে দেখুন, এখানে খুব সুন্দর কারুকার্য করা, সত্যি মনোমুগ্ধকর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, খুব সুন্দর জায়গা। ওহ, মন ভরে যাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্য দুর্গের ভেতরে। অবশ্যই আপনারা আসবেন, খুব সুন্দর লাগবে। এইটা সম্ভবত কোনো আসন বা কিছু করা ছিল, ঠাকুর দেবতার আসন হবে। এই দেখুন জায়গাগুলো কতটা সুন্দর। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি দুর্গের ভেতরে। তো এই হচ্ছে দুর্গের একদম ভেতরের পজিশন। দেখুন কত সুন্দর সুন্দর কারুকার্য করা, আমি আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। এই দেখুন এখানে এই ছোট্ট ছোট্ট কাজগুলো দেখুন কতটা নিখুঁতভাবে করা হয়েছে। এইগুলো প্রপার কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে করা। আর ওই সাইডে সুন্দরভাবে বসার জায়গা করা আছে। দেখুন চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর, দেখুন মারাত্মক সুন্দর বন্ধুরা। তো যারা সিএমসি ভেলোরে আসবেন তো ডেফিনেটলি এর আশেপাশে এই যে দুর্গটা, সেটি আপনারা কিন্তু মিস করবেন না, তাহলে কিন্তু আপনারা বিশাল বড় মিস করবেন। এই যে উপরের অংশটা তার মধ্যে উঠে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। মামা খালি ফটো তুলছে এখানে বসে বসে। আর এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর কারুকার্য করা, সত্যিই খুব ভালো লাগছে। আমি আপনাদের ব্যাক ক্যামেরাতে সুন্দরভাবে সমস্ত দৃশ্যটাকে একটু দেখিয়ে দিই। তো আপনারা এখন ব্যাক ক্যামেরাতে দেখছেন এই দুর্গের সুন্দর দৃশ্য। দেখুন আমি আপনাদের প্রপার জিনিসগুলো সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি। এই দেখুন কত সুন্দর কারুকার্য বন্ধুরা, দেখুন প্রত্যেকটা কারুকার্য কত সুন্দর। এখানেও দেখুন কত নিখুঁতভাবে কারুকার্য করা আছে। এই সাইডে যদিও অন্ধকার, এই দেখুন তার উপরে কিন্তু আমার ক্যামেরা কত সুন্দর ফটো নিচ্ছে। খালি দেখুন ভিউটা, দেখুন খালি মারাত্মক ভিউ বন্ধুরা। তো ওপরের দৃশ্যটা আমরা দেখলাম, দেখে আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে গিয়ে দেখুন এই সাইডে কারুকার্যগুলো খালি দেখুন একবার, একদম মন মুগ্ধকর কারুকার্য। চলুন আস্তে আস্তে আমি আপনাদের বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিই, সমস্ত কিছু দেখাবো, শুধু সঙ্গে থাকুন। এই দেখুন এই সাইডে হচ্ছে মেন মন্দির। তো এই হচ্ছে আপনার মেন মন্দির। মেন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো যার জন্য আমরা দেখাতে পারবো না। বাইরে থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এলে বাইরের সৌন্দর্যটাও অবশ্যই অনুভব করবেন আর কি। ভেতরে অনেক কিছু আছে, পেতলের অনেক মূর্তি আছে। দু একটা জায়গায় সোনা দিয়ে বাঁধানো থাম্বা, সোনা কি পেতল বুঝতে পারছি না, তবে কাঁচ দিয়ে ঘেরা আছে দেখলাম। ভেতরে আপনার গণেশ মূর্তি আছে, শিবের মূর্তি আছে, মাতা দুর্গার মূর্তি আছে, অনেক কিছু আছে। এই দেখুন মাদরটা দেখুন, ওই মাদরটার একটা হাতে ভেঙে গেছে গো যা। তো এইখানে একটা হাত কাটা পা কাটা বাঁদর দেখলাম, একটা হাত কাটা একটা পা কাটা। তো এই সাইড দিয়ে দেখুন দুর্গের চারিদিকে কিন্তু এইরকমভাবে সব বিভিন্ন ধরনের এরিয়া আছে। তো এখানে রথ বের হয় আর কি। তো দুর্গ আমরা দেখা কমপ্লিট করলাম, করে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। বলো মামা কেমন লাগলো দুর্গ? ভালো, খুব ভালো। মামা খুশি হয়েছে। তো চলুন এবার আমরা যাব বাইরের দিকে। এই হচ্ছে গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, চলুন। এই হচ্ছে সেই গেট, সুন্দর দেখুন পদ্ম ফুলের ডিজাইন করা আছে। তো আমরা এবারে ওপরের দিকে যাব, আর এই সাইডে একটা ছাদ আছে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। এই যে আপনার মেন দুর্গ প্রবেশ,
আর তার পাশ দিয়ে দেখুন এইখান দিয়ে একটা রাস্তা আছে, এখানে একটা কেল্লা টাইপের আছে আর কি, কেল্লার উপরে ওঠা যায়। তো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওঠার পারমিশন দেয়। তো ওই যে রাস্তাটা ওখান দিয়ে যেতে বারণ করলো, আমরা ঘুরে এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছি। এই হচ্ছে এই কেল্লার রাস্তা। তো বন্ধুরা দুর্গ দেখা কমপ্লিট, এবার আমরা চলেছি কেল্লা দেখতে। এই হচ্ছে আপনার যে বাহির পথ, তার পাশ দিয়ে এরকম একটি রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। এই হচ্ছে আপনার সাইডের রাস্তা, কেল্লার গেট বন্ধ কর দিয়া। তো এই হচ্ছে আপনার কেল্লার গেট, আপনার ওপেন টাইম 9টা আর ক্লোজ টাইম 5টা, সবাইকে বের করে দিচ্ছে দেখুন। তো এর ওপরে দিয়ে আপনার পুরো শহরটাকে দেখা যেত, সেটা আর হলো না। তো অবশেষে কেল্লা ভ্রমণ কমপ্লিট করলাম। আপনাদের দুর্গটা আর ওপরে উঠে দেখাতে পারলাম না, কারণ 5টা বেজে গেছে, ক্লোজ হয়ে গেছে। আর মেজো মামা তো ভেতরে প্রবেশই করলো না, কারণ আগে এসেছিল, আগে দেখা ছিল বলে আর গেলাম না। আমাদের দেখাবার জন্য নিয়ে এসেছে আর কি। আমি আর মামা দেখলাম, মামা। তো দুর্গটা কেমন লাগলো আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরের দিন স্বর্ণ মন্দিরের বাইরে বা কীভাবে যাবেন সেটা বলবো, কারণ ভেতরে তো ভিডিও শ্যুট করতে দেবে না। তো স্বর্ণ মন্দিরের টোটাল ডিটেলস ইনফরমেশান পাওয়ার জন্য সাথে থাকুন। আজকের মতো বাই বাই।